দর্শক, ঢাকা ৬ আসনে নির্বাচনী সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী শুভ ইসলাম। আমরা যুক্ত হব তার সাথে। শুভ, ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের ভোট দেওয়ার ব্যাপারে কোনো তথ্য আছে কিনা, তিনি কখন ভোট দিতে আসবেন, আর সামগ্রিকভাবে ভোটের উৎসব কেমন দেখছেন? আপনি যেমনটি বলছেন, আমি সকাল থেকেই ঢাকা ৬ যে নির্বাচনী এলাকায় কামারুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে নির্ধারিত সময়ে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সুষ্ঠুভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। কিছুক্ষণ আমরা কেন্দ্রে দায়িত্বরত যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে কথা বলেছি। ভোটার কিছু পরিসংখ্যান আমরা পেয়েছি, এটি কিছু আগের পরিসংখ্যান আপনাকে জানানোর চেষ্টা করছি। এখানে মোট ভোটার ৪,১৪১ জন, তার মধ্যে মোটামুটি ৪০০-র বেশি ভোট কাস্ট হয়েছে। সেদিক থেকে যদি আমরা শতাংশ ধরি তাহলে এখানে ভোট কাস্টের শতাংশ এই মুহূর্তে ৯.৫ থেকে ১০-এর কাছাকাছি। তো ঢাকা ৬-এ যদি আমি যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নাম এবং প্রতীকগুলো যদি একটু জানাতে চাই, তাহলে আমির উদ্দিন ডাবলু জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কার প্রতীকে এখানে নির্বাচন করছেন। পাশাপাশি আহমেদ আলী শেখ গণফ্রন্ট থেকে মাস মার্কা প্রতীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ইশরাক হোসেন রয়েছেন ধানের শীষ প্রতীকে। পাশাপাশি আক্তার হোসেন বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন মার্কা, বাংলাদেশ জামাত ইসলামী থেকে আলিয়াকুন্দ বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব মার্কা, এবং মোহাম্মদ ফখরুল ইসলাম গণ অধিকার পরিষদ বা জিওপি থেকে ট্রাক মার্কায় নির্বাচন করছেন এই আসনে। তো আপনি যেমনটি শুরুতেই বলছিলেন যে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ভোট দেওয়ার কথা ছিল এই আসনে, তারপরেও এখন পর্যন্ত আমরা তার সেল থেকে এখন কোনো তথ্য পাইনি যে কখন উনি আসনে এই কেন্দ্রে বিশেষত ভোট দিতে আসবেন। তো পরবর্তী লাইভে আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে তিনি কখন এই কেন্দ্রে আসলে ভোট দিতে আসবেন। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা ৬ আসনের ভোট গ্রহণের খবর শুনছিলাম।